বিশ্ববাজারে সোনার দামে আবারও শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সোমবার গোল্ড ফিউচার্সের দাম 1% বেশি বেড়ে প্রতি আউন্স $4,738 উঠেছে। একই সময়ে স্পট গোল্ড প্রায় 1.5% বেড়ে $4,679 পৌঁছায়। দুই ক্ষেত্রেই এটি মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ দাম। এর মধ্য দিয়ে টানা 3 সপ্তাহে সোনার দাম বেড়েছে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে 3 দফায় সোনার দাম 10,961 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 25 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম 1,633 টাকা বাড়িয়ে 2,47,743 টাকায় বিক্রি হচ্ছে। সোনার গয়নার দাম বাড়ানো হলেও রূপার দাম দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি রূপার গহনার দাম এই মুহূর্তে 5,482 টাকা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বাজার বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই উত্থানের অন্যতম প্রধান কারণ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের দীর্ঘমেয়াদী সরকারি ঋণপত্র বা বন্ড বাইব্যাক বাড়ানোর সিদ্ধান্ত। গত সপ্তাহে এই ঘোষণা আসার পরই সোনার দাম প্রায় 5% বেড়ে যায়। বাজারে ধারণা তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী বন্ড কেনার ফলে বন্ডের ফলন বা ইয়েল্ডের ওপর চাপ কমতে পারে, আর সুদের হার বা বন্ড ইয়েল্ড কমার সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন সম্পদ সোনা বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর পাশাপাশি সোনার দাম $4,600 ওপরে স্থিতিশীল থাকায় বাজারে নতুন করে প্রযুক্তিগত ও মোমেন্টাম ভিত্তিক কেনাকাটাও শুরু হয়েছে। ফলে আগের বিনিয়োগকারীদের পাশাপাশি নতুন বিনিয়োগকারীও সোনার বাজারে এখন প্রবেশ করছেন। দেশের বাজারে নতুন মূল্য অনুযায়ী 25 আগস্ট মঙ্গলবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ 1,633 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,47,743 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ 1,574 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,36,604 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ 1,341 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,03,187 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ 1,108 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,65,920 টাকা। এর আগে গত 20 আগস্ট সকাল 10টায় 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 1 লাফে 5,482 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,46,110 টাকা এবং 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা গতকাল পর্যন্ত বিক্রি হচ্ছিল 2,35,030 টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবে বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 107 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 57 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 50 বার। 25 আগস্ট মঙ্গলবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সোনার দাম বৃদ্ধির পেছনে কাজ করছে একাধিক বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণ। প্রথমত, যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি ও সুদের হার সম্ভাব্য পরিবর্তন সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কিছুটা কমা, কর্মসংস্থানের দুর্বলতা এবং ফেডারেল রিজার্ভের তুলনামূলক নমনীয় অবস্থান ডলারের ওপর চাপ তৈরি করেছে। সাধারণত ডলার দুর্বল হলে ডলারে মূল্য নির্ধারিত সোনার চাহিদা বাড়ে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের ট্রেজারি দীর্ঘমেয়াদী বন্ড বাইব্যাক কর্মসূচি দ্বিগুণ করে প্রতি সেশনে $4 বিলিয়ন উন্নীত করেছে। এতে দীর্ঘমেয়াদী সুদের হার কমার প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে বাস্তব সুদের হার বা রিয়েল ইয়েল্ডের ঊর্ধ্বমুখী চাপও কিছুটা থেমেছে। ফলে সুদ না দেওয়া সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বেড়েছে। তৃতীয় বড় কারণ ভূরাজনৈতিক উত্তেজনা। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ আশ্রয় হিসেবে সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে সোনার অংশ বাড়িয়ে চলায় বাজারে স্থায়ী চাহিদা তৈরি হয়েছে। এদিকে সোনার প্রযুক্তিগত অবস্থানও শক্তিশালী হয়েছে। সোনা 200 দিনের মুভিং অ্যাভারেজের ওপরে উঠে আসায় বাজারে ধারণা তৈরি হয়েছে যে এর নিম্নমুখী চাপ কমেছে এবং নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতাও তৈরি হতে পারে। সব মিলিয়ে ডলার দুর্বলতা, সম্ভাব্য সুদ কমার প্রত্যাশা, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রমাগত
কেনাকাটা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁক, এই কয়েকটি কারণেই বর্তমানে সোনার দাম বাড়ার প্রধান চালিকা শক্তি। তবে বছরের শুরুর রেকর্ড উচ্চতার কাছাকাছি যেতে হলে আরও শক্তিশালী চাহিদা ও অনুকূল বৈশ্বিক পরিস্থিতির প্রয়োজন হবে। আর যদি এভাবেই সোনার দাম বাড়তে থাকে তাহলে আশা করছে বাংলাদেশেও সোনার দাম সম্প্রতি সময় আরও বাড়তে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।